নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পনির রান্না করার জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। পনির আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে নিয়ে নেব আমি কিছুটা আদা, কয়েকটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু দিয়ে আমি পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমার হালকা সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে, তেজপাতা আর দুটো এলাচ ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেব টমেটো, কাজু, আদা লঙ্কার পেস্ট। মশলার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি, একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করা আলু, চোকলা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আলু দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 1/2 কাপ মতো দুধ। দুধটা আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে আমি 3-4 মিনিট মতো রান্না করে নেব। পনির দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি হোমমেড গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলার গুঁড়োটা ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে পনির আলু গ্রেভি ভালো করে ফুটিয়ে নিয়েছি 2-3 মিনিট মতো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। নিরামিষ আলু পনিরের ডালনা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।